ওই ডিমে ওষুধ দিতেছিল, ওর একটু ডিস্টার্ব করে দিলাম। বুইন্না শেষ করা যাবে না, এত লেবু ধরছে। দিস ইজ মিঠু, ওয়েলকাম টু আমার নিউ ব্লগ। আজকে আমি দেখাবো আমাদের ছাদ বাগান, আমাদের ছোটখাটো ছাদে ছোটখাটো একটা বাগান। সো আজকে আমি ছাদ বাগানটা আপনাদের ঘুরিয়ে দেখাবো, আমার ছাদ বাগানে কি কি গাছ আছে আর কি কি গাছে কিরকম ফল ধরছে। এট ফার্স্টে আমার ছাদ বাগানে বেলি ফুল, মোটামুটি কয়েকটা আইটেমের ফুলের গাছ ওটা উপরের ছাদে রাখা আছে। সো নিচের ছাদে কি কি, আর নিচের ছাদে বেশিরভাগ সবজি বা ফলমূলের গাছ আছে। সো এই সাইডে দেখতে পাচ্ছেন লেবু গাছ। এই লেবু গাছে মোটামুটি ভালোই লেবু ধরছে, কিন্তু ওই লেবু গাছে ঝাঁকে ঝাঁকে লেবু ধরছে। ঝাঁকে ঝাঁকে যা বলা হয় না, মানে গুইন্না শেষ করা যাবে না, এত লেবু ধরছে। আর এদিক দিয়া লেমন ক্রাশ গাছ, আসলে এটা হলো থাই স্যুপ গাছ বলে অনেকে, এটা দিয়ে অবশ্য স্যুপ বানানো হয়। আর আমাদের সাথে তো মিষ্টি আলু গাছের অভাব নাই। এই মিষ্টি আলু গাছ থেকে আমরা প্রায় অনেক মিষ্টি আলু খাওয়া থাকি, আর অনেক মিষ্টি আলু আমরা পাইও। আরো অনেক ধরনের গাছ আছে, ওই সাইডে গাছগুলো দেখাবো। এছাড়া আরেকটা জিনিস, ওইটা হলো আমার প্রিয় কবুতর। আমার আগে অনেক কবুতর ছিল, এখন কমায় ফেলছি, তারপরে যতগুলো আছে দেখাবো অবশ্য। একটা কবুতরের সাইড, আগে আমার এটা পুরোটা ভরা কবুতর ছিল। খাদ্যদ্রব্যের দাম বাড়াতে আর কবুতরের দাম কমাতে আমি কবুতর কমায় ফেলছি। এখানে আমার কিছু কবুতর আছে, আর বিশেষ করে আমার পাখিও আছে, ছোটখাটো পাখি সব বাসায় রাখছি, কিন্তু কয়েকটা পাখি ছাদে আছে। এখানে পাখি বাচ্চাও দিছে, দেখা যান পাখি একটা ডিম থেকে, মানে এখন আমার বাচ্চাগুলো প্রায় বড় হয়েছে। আর এদিকে আমার খুবই মোটামুটি কবুতর আছে, আর বিশেষ করে এখানেও কিছু কবুতর আছে। আর ওই ডিমে ওষুধ দিতেছিল, ওর একটু ডিস্টার্ব করে দিলাম। ওই হলো আমার খুব পুরান কবুতর, আর আমার খুবই পালতি, আর অনেক ভদ্র, অনেক যা বলার বাইরে। আর ওই ছোটবেলা অসুস্থ ছিল, ওরে খাওয়ায় আমরা সুস্থ হয়ে করছি। আর এই সাইডে আমার অনেক কবুতর আছে, আর ডিম, ওই ডিমও দিছে। ওরে ডিমে বসায় দিছি, এক ক্লাস ওরে একটু ডিস্টার্ব করে দিছি। আর সে সে হলো চুন্নি, তাকে একবার চুরি করে নিয়ে যাওয়া হয়েছিল। তাকে চুরি করে নিয়ে যাওয়ার পর সে আবার ফেরত আসছে। আমার খুবই আদরের কবুতর আর পুরান কবুতর, সেও ডিম নিয়ে বসছে। প্রায় সব কবুতরই এখন ডিম পারে। আমার ওই সাইডে ছাদ বাগান ছোট করে, এই সাইডে কবুতর বাড়ি, আর উপরে সব ফুল গাছ। তো অবশ্যই সব দেখাবো। সবুজ শ্যামল পরিবেশের মধ্যে থাকলে মনটাও সবসময় ভালো থাকে। তাই প্রত্যেকটা মানুষের ছাদে অত্যন্ত ছাদ বাগান করা উচিত। ছাদ বাগান করলে ছাদের এত সবুজ শ্যামল পরিবেশ আসলে তা মনমুগ্ধকর একটা ব্যাপার হয়ে যায়। আর ছাদ বাগান করলেও এত ক্ষেতির পরিমাণ ফল না পাওয়া গেলেও মোটামুটি আকারের তো ফল পাওয়া যায়, যার মাধ্যমে মনে করেন টুকটাক খাওয়া দাওয়া করা যায়। আমাদের ছাদে অসংখ্য সবজি হয়, তাও আমরা খেয়ে থাকি। দিস ইজ মিঠু, আমাদের পোষা কবুতর। ওই ওর খালি ছোট বোনের সাথে থাকে আর সবসময় ঘোরাঘুরি করে। আর মানুষরা দেখে একদম ভয় পায় না, ভয় পায় হলো কবুতর দেখা, কবুতরের সাথে থাকতে পারে না। সো মিঠু, মানে সে ডাকতাছে, আর এই যে কামড় মারতাছে। কি হইছে? ওরে নিয়ে ভিডিও করতেছে, ওর পছন্দ হইতাছে না, রাগ হইতাছে। রাগে এই যে দেন কেমন করতেছে, কেমন যায় ঠুকুর মেরা যায়। যা নাম, নামবো না ওই কান, ওর কান মানে ওর সিট, ওর বসার সিট, ওই এনেই বসে থাকবো। এছাড়া ওই নিচেও নামবো না। ওই সবসময় ওর স্টিল, কারো কাঁধে যদি বসতে পারে ওইখানে স্টিল। এত মানে, কারো কি টিয়া পাখি থাকলে ওই টিয়া পাখির মতোই অনেক ফিট। সো আমরা দেখি, এর আগেও আমি আসলে ডামে, পরে স্টিলের বড় বড় ডামে গাছ লাগাইছি। এদিকে আরো আমার অনেক গাছ আছে। এই যে আমার আরেকটা লেবু গাছ, ক্যামেরাতে বোঝা না গেলেও প্রত্যেকটা পাতায় পাতায় লেবু ধরে আছে। আর এদিকে হলো আমার ড্রাগন ফলের গাছ, প্রচুর পরিমাণে আমার ড্রাগন ড্রাগন ফল দেয়। আর ড্রাগন ফল গুলো আমি আজ পর্যন্ত অনেক ড্রাগন ফল খাইছি, মোটামুটি ভালো পরিমাণ। আর প্রত্যেকটা ড্রাগন গাছে প্রায় আমার প্রত্যেক মানে মান্থলি ভালো পরিমাণ ফল পাই, সিজনাল ফল হিসেবে। এখানে প্রায় অনেকগুলো ফল ধরছে, ফুল ধরছে। ড্রাগনের পাতায় পাতায় ঝোকায় ঝোকায় তিন চারটা করে। আর অনেকগুলো ফুল বাদ পড়ে যায়, কিন্তু বেশিরভাগ ফুলই টিক্কা যায়। আর আমার বেগুন গাছে তো প্রায় অনেক বেগুন ধরে। আর আমার ছোট্ট একটা ছাদ বাগান, উপরের সাইডেও আমি বাগানটা করব। আছে প্রত্যেকটা গাছে লেবু, মানে মালটা লেবু, এগুলা ঝাঁক ঝাঁক ধরে ধরছে, মানে প্রত্যেকটা জায়গায় ধরছে। এগুলাকে অবশ্য মালটা লেবু বলে, মানে ফুল গাছ, ওই গাছেও সেম আর কি। আর এদিকে আমার পেয়ারা গাছে ছোট ছোট পেয়ারা। আসলে আমি এরকম ছাদ বাগান করার মেন উদ্দেশ্য হলো, আসলে ঢাকা শহরে গাছের পরিমাণ যেই হারে কমে যাইতেছে, এখন প্রায় বাংলাদেশে
60% গাছপালার মধ্যে এখন মনে হয় 30% আছে নাকি সন্দেহ। এত পরিমাণ কম গাছপালা থাকলে বৈশ্বিক উষ্ণায়ন বাইরে যাবে। এর ফলে তো দেখতেছেন বর্তমানে গরমের যে পরিস্থিতি এত গরম হয়ে গেছে। আর বাংলাদেশে তাপমাত্রা 45, 48, 50 এই বছর আছে, সামনের বছর মনে করেন আরো বাইরে যাইতে পারে। এর জন্য আমি চাইতেছি যে আমার ছাদ বাগানটা যাতে আমাকে অত্যন্ত ঠান্ডা রাখার ব্যবস্থা করে, ছাদটা অত্যন্ত ঠান্ডা রাখে। সো এই জন্যই আমার এই ছাদ বাগান। আর আমার মেইনলি অনেকে বলে যে গেন্ডারি গাছ, যেটার বলে আসার নাকি কি বলে, এটা ছাদে হয় না। আমার এই গাছটাও ছাদে আছে, দেখেন প্রায় গেন্ডারি হয়েছে। বড় হইলে এখনো প্রায় রস হবে, কিন্তু কুমড়া এটা প্রায় বড় হইলে আরো বেশি ভালো।